হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে স্বাগতম। আজ তোমাদের সঙ্গে আলোচনা করছি মাধ্যমিক টেস্ট পরীক্ষা সাজেশন 2025 বিষয় জীবন বিজ্ঞানের যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে বিভাগ ক্ষয়ে অর্থাৎ গ্রুপ বিতে, ওখানে যে ভিএসএ টাইপের কোশ্চেনগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আজ তোমাদের সঙ্গে আলোচনা করব। ভিএসএ কোশ্চেনের মধ্যে যে প্রশ্নগুলো থাকে, এক কথায় উত্তর দাও, তারপরে তোমার শুদ্ধ অশুদ্ধ সম্পর্ক নির্ণয়, শূন্যস্থান পূরণ, আজকে সেইগুলো নিয়ে আলোচনা করছি। আর যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রথম অধ্যায় জীবন বিজ্ঞানের জীবজগৎ নিয়ন্ত্রণ ও সমন্বয়। ওখান থেকে তোমাদের 5টি প্রশ্ন দেওয়া থাকবে। তো চলো আমরা দেখে নিই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কি রয়েছে। প্রথমে দেখো, এক কথায় উত্তর যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করছি। 1 নম্বরে, উদ্ভিদের অগ্রমুকুলের প্রাধান্য বা অগ্রস্থ প্রকটতা নিয়ন্ত্রণকারী হরমোনের নাম লেখো। এর অ্যান্সার হচ্ছে অক্সিন হরমোন। নেক্সট হচ্ছে কি, পিউরিন জাতীয় উদ্ভিদ হরমোন কোনটি? এর অ্যান্সার সাইটোকাইনিন। বীজের সুপ্ত দশা ভঙ্গকারী উদ্ভিদ হরমোন কোনটি? এর অ্যান্সার জিবেরেলিন হরমোন। জোড়া রোধ করে এমন একটি উদ্ভিদ হরমোনের নাম লেখো। এই প্রশ্ন অনুরূপ আসতে পারে, উদ্ভিদের বার্ধক্য বিলম্বিত করে কোন হরমোন, অথবা পত্রমোচন বিলম্বিত করে কোন উদ্ভিদ হরমোন, অথবা বিচ্ছিন্ন পাতার ক্লোরোফিল বিনষ্টকরণ প্রতিরোধ করে কোন হরমোন? এর অ্যান্সার হচ্ছে সাইটোকাইনিন হরমোন। এরপরে চলো নেক্সট, সুপ্রানাল গ্রন্থি কোনটি, অথবা বৃক্কের ওপর কোন অন্তঃক্রিয়া গ্রন্থি অবস্থিত? এর অ্যান্সার হচ্ছে অ্যাড্রিনালিন গ্রন্থি। নেক্সট হচ্ছে টিএসএইচ এর সম্পূর্ণ নাম লেখো। এর অ্যান্সার হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। নেক্সট কোশ্চেন, এসিটিএইচ এর সম্পূর্ণ নাম কি? অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। নেক্সট কোশ্চেন 8 নম্বরে, বিএমআর নিয়ন্ত্রণকারী হরমোনের নাম লেখো। এর অ্যান্সার হচ্ছে থাইরয়েড হরমোন। এরপরে চলো নেক্সটে, মানবদেহে অ্যাড্রিনালিন কোথা থেকে নিঃসৃত হয়? অ্যান্সার হচ্ছে অ্যাড্রিনাল মেডুলা অঞ্চল থেকে। 10 নম্বর কোশ্চেন, ইনসুলিন হরমোনটি কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়? অ্যান্সার অগ্নাশয় গ্রন্থি। তারপরে নেক্সট, দেহে কোন হরমোনের অভাবে ডায়াবেটিস ইনসিপিডাস হয়? এর অ্যান্সার হচ্ছে অ্যান্টিডিউরেটিক হরমোন, যেটাকে ভেসোপ্রেসিন আমরা বলি। মানুষের শোষণীয় সংখ্যা, স্নায়ুর সংখ্যা কত জোড়া? অ্যান্সার হচ্ছে 31 জোড়া। এরপরে চলো নেক্সটে, কোন হরমোন বীজবিহীন ফল উৎপাদনে সাহায্য করে? অ্যান্সার জিবেরেলিন হরমোন। 14 নম্বর প্রশ্ন, কোন গ্রন্থিকে প্রভু গ্রন্থি বলা হয়? এর অ্যান্সার সবাই জানো, এর অ্যান্সার পিটুইটারি গ্রন্থিকে প্রভু গ্রন্থি বলা হয়, মাস্টার অফ গ্ল্যান্ডও বলা হয়। এবারে নেক্সটে, আপদকালীন হরমোনটির নাম লেখো। এর অ্যান্সার হচ্ছে অ্যাড্রিনালিন হরমোন। ইস্ট্রোজেন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয় অ্যান্ড ডিম্বাশয়? থাইরয়েড গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম কি? এর অ্যান্সার হচ্ছে টিএসএইচ। নেক্সট কোশ্চেন, একটি নিউরো ট্রান্সমিটারের নাম লেখো। এর অ্যান্সার হচ্ছে ডোপামিন। 19 নম্বর প্রশ্ন, স্নায়ুকোষের কোন অংশ কোষদেহ থেকে স্নায়ু স্পন্দন পরবর্তী স্নায়ুকোষে পৌঁছতে সাহায্য করে? এর অ্যান্সার হচ্ছে অগ্নাশয়। নেক্সট, লঘু মস্তিষ্কের গোলার্ধগুলি যে অংশ দ্বারা যুক্ত থাকে তার নাম লেখো। এর অ্যান্সার হচ্ছে ভার্মিস। নেক্সট, মায়োপিয়ার ক্ষেত্রে কোন ধরনের লেন্সের ব্যবহার ত্রুটি দূর হয়? অ্যান্সার হচ্ছে অবতল লেন্সের। 22 নম্বর কোশ্চেন, প্রেস বায়োপিয়ার কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়? অ্যান্সার মাল্টিফোকাস ফোকাল লেন্স। তারপরে 23 নম্বর প্রশ্ন, পায়রা উড্ডয়নের সাহায্যকারী পেশিগুলির নাম লেখো। অ্যান্সার হচ্ছে উড্ডয়ন পেশি যেগুলো রয়েছে সেটা হচ্ছে পেক্টোরালিস মেজর আর একটা হচ্ছে পেক্টোরালিস মাইনর। 24 নম্বর প্রশ্ন, একটি বল ও সকেট সন্ধির উদাহরণ দাও। এর অ্যান্সার হচ্ছে কাঁধের সন্ধি। নেক্সট কোশ্চেন, কনুই বা হাঁটু সন্ধি কী রকমের সন্ধি? এটাকে কবজা সন্ধি বলি বা হিঞ্জ সন্ধিও বলি। এরপরে বিএসএ টাইপের কোশ্চেন, এক কথায় উত্তর এগুলো হলো। এরপরে নেক্সট হচ্ছে শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণের প্রথম যে কোশ্চেনটি রয়েছে, ড্যাশ হরমোনের প্রভাবে বংশগতভাবে খর্ব উদ্ভিদের পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি পায়। অ্যান্সার হচ্ছে অক্সিন হরমোন। নেক্সট, ডাবের জলে ড্যাশ পাওয়া যায়, অথবা এই কোশ্চেনটা ঘুরে আসতে পারে, নারকেলের তরল শস্যতে ড্যাশ হরমোন পাওয়া যায়। অ্যান্সার হচ্ছে সাইটোকাইনিন হরমোন। 3 নম্বর প্রশ্ন, ফ্লোরিজেন হলো ড্যাশ হরমোন। এর অ্যান্সার হচ্ছে প্রোটিন ভিত্তিক উদ্ভিদ হরমোন। নেক্সট কোশ্চেন, মানব মস্তিষ্কের 3 স্তর বিশিষ্ট ঝিল্লি আবরণীকে একত্রে ড্যাশ বলা হয়। এর অ্যান্সার হচ্ছে মেনিনজেস। 5 নম্বর কোশ্চেন, রড কোষে উপস্থিত প্রধান রাসায়নিক ড্যাশ। এর অ্যান্সার হচ্ছে রোডোপসিন। 6 নম্বর প্রশ্ন, রেটিনার ড্যাশ বিন্দুতে সব থেকে ভালো প্রতিবিম্ব গঠিত হয়। এর অ্যান্সার হচ্ছে ফোবিয়া অংশে। নেক্সট কোশ্চেন, মানুষের ক্ষেত্রে করোটি স্নায়ু। 8 নম্বর কোশ্চেন, ড্যাশ হলো ইউগ্লিনার গমন অঙ্গ। এর অ্যান্সার হচ্ছে ফ্লাজেলা। নেক্সট কোশ্চেন 10 নম্বর,
9 নম্বর কোশ্চেন, পিটুইটারি গ্রন্থির সুপ্রিম কমান্ডার হলো ড্যাশ, অথবা এই প্রশ্ন ঘুরে আসতে পারে প্রভু গ্রন্থির প্রভু বলা হয় ড্যাশ। নেক্সট 10 নম্বরে, শিশুর হাঁটতে শেখা ড্যাশ প্রতিবর্ত ক্রিয়া। এর অ্যান্সার হচ্ছে সজাত প্রতিবর্ত ক্রিয়া বা শর্তাধীন প্রতিবর্ত। নেক্সট কোশ্চেনে, উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত চলনকে ড্যাশ বলে, ন্যাস্টিক চলন। 12 নম্বর কোশ্চেন, অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এর আলফা কোষ থেকে ড্যাশ হরমোন খরিত হয়, অ্যান্সার হচ্ছে গ্লুকাগন। এবারে শীতে সত্য বা মিথ্যা নির্বাচন করো। সত্য মিথ্যা আসতে পারে, এর কোশ্চেনগুলো দেখে নাও। টিউলিপ ফুলের থার্মোনাস্টিক চলন দেখতে পাওয়া যায়, অ্যান্সার ঠিক সত্যি। এক্সটেন্সার পেশি পাশাপাশি থাকা দুটি অস্থিকে দূরে সরে যেতে সাহায্য করে, এটা মিথ্যে, সঠিক উত্তর হচ্ছে 3 নম্বর কোশ্চেন, জিবেরেলিন হরমোন উদ্ভিদের অকাল পত্রমোচন রোধ করে, এটা মিথ্যা, এর অ্যান্সার হচ্ছে অক্সিন, সঠিক অ্যান্সার। 4 নম্বর হচ্ছে সাইটোকাইনিন হরমোন অগ্রস্ত প্রকটতা দেখায়, এটাও মিথ্যে, এর অ্যান্সার হচ্ছে অক্সিন হরমোনই হবে। 2,4-D আগাছা দমনে সাহায্য করে, এটা সত্য। 6 নম্বর প্রশ্ন, অন্তঃক্ষরা তন্ত্রের সুপ্রিম কমান্ডার হলো হাইপোথ্যালামাস, অ্যান্সার সত্য। তারপর নেক্সট, মানুষের শোষণা স্নায়ুর সংখ্যা 12 জোড়া, এটা মিথ্যে, এর সঠিক অ্যান্সার হচ্ছে 31 জোড়া। আমাদের দশম করোটীয় স্নায়ু ভেগাস, এটা সত্য। 9 নম্বর কোশ্চেন, এখানে শোষণাকাণ্ডের গহ্বরকে নিউরোশিল বলে, এটা মিথ্যা, এটাকে স্পাইনাল ক্যানাল বা কুশেরুকা বলা হয়। 10 নম্বর প্রশ্ন, ফ্লাজেলা হলো পারমেসিয়াম গমনাঙ্গ, এর অ্যান্সার মিথ্যে, এটা ইউগ্লিনার, সরি এখানে বাই মিস্টেক হয়েছে, ইউগ্লিনার গমনাঙ্গ হচ্ছে ফ্লাজেলা। কনুইয়ে দেখা যায় বল ও শকের সন্ধি, এটা মিথ্যে, কবজা সন্ধি বা জয়েন্ট যেটা কনুইয়ে দেখা যায়। 12 নম্বর কোশ্চেন, ফ্লেক্সর পেশি পরপর অবস্থিত দুটি অস্থিকে কাছাকাছি আসতে সাহায্য করে, হ্যাঁ এটা ঠিক সত্য। 13 নম্বর কোশ্চেন, ডায়াবেটিস ইনসিপিডাসের কারণ হলো এডিএইচ এর অধিক্ষরণ, সত্য। 14 নম্বর প্রশ্ন, রড কোষ উজ্জ্বল আলোতে দেখতে সাহায্য করে, মিথ্যে, এটার অ্যান্সার হচ্ছে কন কোষ, সঠিক উত্তর হবে। 15 নম্বর কোশ্চেন, হাইপোথ্যালামাসের নিউরোসিক্রেটরি কোষ থেকে ভেসোপ্রেসিন হরমোন খরিত হয়, এটাও সত্য। ইনসুলিন হরমোন অগ্নাশয়ের আলফা কোষ থেকে উৎপন্ন হয়, এটা মিথ্যে, যেটা বিটা কোষ থেকে, অগ্নাশয়ের বিটা কোষ থেকে এটা উৎপন্ন হয়। 17 নম্বর কোশ্চেন, স্নায়ুর কোষের নিউরোলেমা স্থানে স্থানে বিচ্ছিন্ন হয়ে র্যানবিয়ার পর্ব গঠন করে, এটা সত্য। এরপরে বিসদৃশ্য শব্দটি চিহ্নিতকরণ করো, অর্থাৎ এখানে 4টি দেওয়া থাকবে, এগুলোর মধ্যে কোনটা আলাদা রয়েছে এদের থেকে। 3টে একই হবে বৈশিষ্ট্য বা অন্য কোনো দিক থেকে, বাট একটা কিন্তু আলাদা থাকবে। এবারে দেখো, প্রথমে আইবিএ, আইএ, এডিএইচ এগুলো সবই কিন্তু হরমোন। এনসিপিএ যেটা, সেটা একটা রাসায়নিক যৌগ, তাই এটার থেকে এটা আলাদা রয়েছে, তাই এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে এনসিপিএ। নেক্সট দেখো, জিবেরেলিন, অক্সিন, সাইটোকাইনিন, প্রজেস্টেরন সবই কিন্তু উদ্ভিদ হরমোন রয়েছে, বাকি একটা প্রজেস্টেরন যেটা প্রাণী হরমোন। নেক্সট, টিএসএইচ, এসিটিএইচ, জিটিএইচ, সিএসএফ এগুলো সবই হরমোন রয়েছে। সিএসএফ একটা মস্তিষ্কের তরল। এবারে নেক্সট হচ্ছে 4-এ এডিএইচ, গ্লুকোজ বিপাক, রক্তবাহ সংকোচন, বৃত্তীয় নালিকা জলে পুনঃশোষণ, এগুলো তন্ত্রের দিক দিয়ে কাজ। এডিএইচ যেহেতু এটা একটা হরমোন রয়েছে, তাই এটা আলাদা হয়ে গেল। এবারে নেক্সট হচ্ছে গুরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক, থ্যালামাস, হাইপোথ্যালামাস, এর অ্যান্সার হচ্ছে থ্যালামাস। এবারে নেক্সট, অ্যামিবা, ইউগ্লিনা, প্যারামেসিয়াম, স্পঞ্জ, এর অ্যান্সার হচ্ছে স্পঞ্জ, এগুলো সবই এককোষী, বাট স্পঞ্জ যেটা সেটা বহুকোষী জীব। মায়োপিয়া, হাইপারবোপিয়া, প্রেসবায়োপিয়া, ক্যাটারেক্ট, এর অ্যান্সার হচ্ছে ক্যাটারেক্ট, যেটা চোখের ছানি পড়ে। এগুলো সবই চোখেরই, কিন্তু এগুলো চোখ দূরে কাছে দেখতে ত্রুটি দূর হয়, কিন্তু চোখের ছানি সম্পূর্ণ একটু আলাদা হয়েছে। তারপরে নেক্সট হচ্ছে কি, জগদীশ চন্দ্র বসু, লজ্জাবতী উদ্ভিদ, ফটোট্রপিক চলন, সংবেদনশীলতা, এর অ্যান্সার ফটোট্রপিক চলন। জগদীশ চন্দ্র বসু লজ্জাবতীকে নিয়ে উদ্ভিদকে নিয়ে পরীক্ষা করেছিলেন। এবার নেক্সট 9 নম্বর কোশ্চেন, লালাক্ষরণ, হাঁচি, ক্রিকেট খেলা, সাইকেল চালানো, এর অ্যান্সার হচ্ছে হাঁচি। এরপরে সম্পর্ক স্থাপন, অর্থাৎ যেমন গরু মস্তিষ্ক, কার্পাস ক্যালোমাসের লঘু মস্তিষ্ক কি, এর অ্যান্সার ভার্মিস। ইনসুলিন যেমন মধুমেহ। জিএইচ কি, এটা বামনত্ব রোগ। জিটিএইচ পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরণ হয়। জিটিআরএইচ হাইপোথ্যালামাস থেকে ক্ষরণ হয়। গরু এক নেত্র দৃষ্টি, আর মানুষ হচ্ছে কি দ্বিনেত্র দৃষ্টি।
অগ্রমুকুলের বৃদ্ধি অনুপাত অক্সিন সমানুপাত পার্শ্বমুকুলের বৃদ্ধি অনুপাত কি হবে? অ্যান্সার সাইটোকাইনিন। 4 নম্বর কোশ্চেন, উদ্দীপকের গতিপথ অনুপাত ট্রফিক চলন সমানুপাত ড্যাশ অনুপাত নৈষ্ঠিক চলন। এর অ্যান্সার হচ্ছে ট্রফিক চলন তীব্রতার গতিপথে হয়। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ তোমাদের ভিএসএ কোশ্চেন প্রথম অধ্যায়। এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আজ তোমাদের সঙ্গে আলোচনা করলাম। এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই ভালো করে প্রিপারেশন করবে, দেখবে টেস্টে এই কোশ্চেনগুলোর মধ্যে 5টা অন্তত কোশ্চেন কমন পেয়ে যাবে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার তো করবে। আর আমার চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।